এর স্বাদের তো একদমই ভাগ হবে না। কি দারুণ লাগছে না মটনের পিসটা, আহা! গরম গরম ধোয়া ওটা মটনের বিরিয়ানি কার ভালো লাগে না বলুন? তাহলে চলুন আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব ডি বাপি হ্যালো বিরিয়ানিতে। ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। এখন যে বৃষ্টি দিনের ওয়েদার, কার ইচ্ছা করে না একটু বাইরে যেতে? সারাটা দিন ধরে বৃষ্টি পড়ছে, তাই আজকে আমরা পরিবারের কুচেকাচারা ঠিক করে নিলাম আজকে আমরা একটু বাইরে গিয়ে খাওয়া দাওয়া করব। এমন না যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা গত দুদিন ধরেই চলছিল। যেহেতু আজকে সকলের ছুটির দিন এবং সবাই একসাথে মিলিত হয়েছি, তাই ঠিক করেই নিলাম আমরা আজকে যাব ডি বাপিতে। কারণ ন্যাচারালি দাদা বৌদির বিরিয়ানিটা আমাদের খাওয়া হয়েছে, আমরা চাইছিলাম আজকে একটু অন্য স্বাদ নিতে, কারণ ডি বাপির বিরিয়ানিটাও খুব ভালো, এটাও কিন্তু খুব একটা খারাপ লাগে না খেতে। বর্ষাকালে ন্যাচারালি বাঙালিরা বাড়িতে থাকলে কিন্তু খিচুড়ি আর ইলিশ মাছের দিকে ঝোঁকে, কিন্তু আমরা ভাবলাম আমরা বাইরেও ঘুরবো এবং তার সাথে সাথে বাইরের কিছু খাবারের আজকে আনন্দ এর সাথে সাথে তোমাদের সাথে শেয়ার করে নিলাম আমার হাতে বানানো ছোট 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 কি সুন্দর ফুলের মতন জিনিসগুলো। আশা করি তোমাদের এগুলো দেখতে ভালো লাগবে। যাই হোক, আমরা নিজেদের মধ্যে ঠিক করে নিয়ে বেরিয়ে পড়লাম ডি বাপির উদ্দেশ্যে। NH36 থেকে অটো ধরে সোজা চলে গেলাম ব্যারাকপুর রয়্যালেস মোড়, এবং যার পাশে রয়েছে ডি বাপি বিরিয়ানি। বন্ধুরা, তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করলাম, সেটা হচ্ছে ভেজা পরিবেশটা। এই দুদিন ধরে বৃষ্টির জন্য যে পরিবেশটা সুন্দর হয়েছে, এবং সেই পরিবেশটা তোমাদের কেমন লাগছে দেখতে, আশা করি তোমরা কমেন্টে জানাবে। গল্প করতে করতে কখন রাস্তা শেষ হয়ে আসলো এবং আমরা ফাইনালি পৌঁছে গেলাম ডি বাপিতে। জানি না এটা সবার সাথে হয় কিনা, বন্ধুরা তোমরাই বলো তো, বিরিয়ানির দোকান দেখলে কি খিদেটা দুগুণ বেড়ে যায়? রাস্তা পার হয়ে এপারে আসতেই নাকে গন্ধ ভেসে আসলো, আসবে না কেন? হাড়ি থেকে বের করা গরম গরম বিরিয়ানি ঘ্রাণ, আহ! এসাদের তো সত্যি ভাগ হবে না গো। যেহেতু লাইন ছিল এবং ভিতরে ভিড় ছিল, চেয়ার ফাঁকা ছিল না, তাই আমরা বাইরে দাঁড়িয়ে কিছু ছবি টবি তুলছিলাম এবং নিজেদের মধ্যে অনেক গল্প করছিলাম। আর চারিদিক থেকে বিরিয়ানির গন্ধ, খাওয়াটা যেন এতটা পরিমাণে বাড়িয়ে দিল যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ডি বাপির ভিতরটা খুবই ছোট, হ্যাঁ এখানে একটাই সমস্যা রয়েছে, বসার বসার খুবই সমস্যা। ফাইনালি আমরা আমাদের জায়গা পেয়ে গেলাম এবং আমাদের সিট গ্রহণ করে বসে গেলাম। আমাদের টেবিলে এখনো বিরিয়ানি এসে পৌঁছায়নি। আমরা গল্প করতে থাকলাম এবং গল্প করতে করতে ফাইনালি আমাদের বিরিয়ানি আমাদের টেবিলে চলে আসলো। আমাদের মধ্যে কেউ মটন নিয়েছে, কেউ চিকেন নিয়েছে। যাই হোক, চিকেন লেগ পিসটা কিন্তু ভালোই বড় ছিল, কি বন্ধু তাই না? এটা কিন্তু একটা ছোট লেগ পিস না, লেগ পিসের সাথেও বডির অনেকটা পার্টস রয়েছে। মোট কথা এই পিসটা ছিল ভালোই বড় এবং অনেকটাই মাংস ছিল। চিকেনের লেগ পিসটার সাথে সাথে ছিল মটনের পিসটা। মটনের পিসটা কিন্তু ছিল অসাধারণ, নরম তুলতেলে এবং সফট। তোমরা ছবিতে দেখতেই পাচ্ছ মটনটা কত সুন্দর এবং সফট। আমার যে মটনের পিসটা পড়েছিল সেটার অর্ধেক ছিল চর্বি, অর্ধেক ছিল মাংস। মাংসটা তো আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি, কিন্তু চর্বিটা আমি ক্যামেরার অফ করার আগেই আমি খেয়ে নিয়েছি, সরি তার জন্য তোমরা কিছু মনে করো না। কিন্তু চর্বিটাও ছিল নরম তুলতুলে এবং গরম, আর খেতে ছিল জাস্ট অসাধারণ। কি দারুণ খেতে হয়েছিল বন্ধু, তোমাদেরকে কি বোঝাবো, এত সুন্দর স্বাদ হয়েছিল বিরিয়ানিটা খেতে। তোমরা এখন অনেকেই ভাবো যে কোথায় যাবো, ডি বাপি যাবো না দাদা বৌদি যাবো? হ্যাঁ, অবভিয়াসলি দাদা বৌদির বিরিয়ানি বিখ্যাত, সেটা আমরা প্রত্যেকেই জানি, কিন্তু ডি বাপিটাও একবার ট্রাই করতে পারো, এটাও কিন্তু মন্দ নয়। মেথি কষা, চিকেন চাপ এবং কোল্ড ড্রিঙ্কস ছিল আমাদের মেনু। প্রেগনেন্সির পর থেকে বাইরে কোথাও যাওয়া হয়নি, ভাই আর দিদির সাথে এই প্রথম বেরিয়ে আমার খুবই ভালো লাগছে এবং বহুদিন পরেই আমি বাইরে এরকমভাবে বিরিয়ানি খেলাম। বিরিয়ানি খেতে খেতে কোল্ড ড্রিঙ্কস খাওয়া, একটু মেটে কষা খাওয়া এবং চিকেন চাপ খাওয়া, দারুণ হয়েছিল কম্বিনেশন। যেহেতু বহুকাল বাইরে খাওয়া হয় না, সেহেতু খুবই ভালো লেগেছিল কাঁচা লঙ্কা দিয়ে চিবিয়ে চিবিয়ে গরম গরম মটন বিরিয়ানি খেতে। আমার দিদি বহুদিন ভাত বন্ধ করেছে, ও নিয়েছিল চিকেন চাপ এবং সেটা শুধু শুধুই খাচ্ছিল এবং গ্রেভিগুলো আমাদেরকে তুলে তুলে দিচ্ছিল এবং তার সাথে নিজে থেকে একটু চিকেনও দিচ্ছিল বটে, মিথ্যে বলবো না, সত্যি দিয়েছিল। আমার পুরো মটন এসেছিল এবং তার সাথে অল্প একটু চর্বিও ছিল। খেতে 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 কোল্ড ড্রিঙ্কসের চুমুক দেওয়া এবং তার সাথে পুরো প্লেটটাকে পরিষ্কার করে খাওয়া, নাহলে কি করে মটন বিরিয়ানি খেলাম কি করে বোঝাবো। পুরো পরিষ্কার করে খাওয়ার পর একটা তৃপ্তি লাগে বিরিয়ানি খাওয়ার পর, যেটা হয়তো অনেকেই ভুল বুঝবে, কিন্তু এটাই সত্যি কথা। টাকা দিয়ে খাচ্ছি, কেন পরিষ্কার করে খাবো না? আফটার পেটে তো খিদে রয়েছে না আমার। ওয়্যারলেস মোড় এবং ওয়্যারলেস মোড় থেকে বারাসাত যাওয়ার রাস্তাতেই রয়েছে ডি বাপি বিরিয়ানি। খাওয়া কমপ্লিট, এবার নেওয়ার পালা বাড়ির লোকের জন্য, বিশেষ করে মা বাড়িতে রয়েছে, মা একটু ভালো খায় বিরিয়ানি, মার জন্য তো অবশ্যই নিতে হবে। কেঁচা কাঁচাগুলো একটু একটু খেয়ে নেবে ওখান থেকে। দারুণ একটা অভিজ্ঞতা এবং স্মৃতি নিয়ে বাড়ি ফিরে আসছি, সেই রাস্তা দিয়ে যে রাস্তা দিয়ে ভিজতে ভিজতে গেছিলাম। কেমন হয়েছে একটু ক্যামেরার দিকে তাকাও, একটু ভালো করে খাও, একটু বলো ভালো হয়েছে, একটু নালি পিসটা খেয়ে বলো কেমন হয়েছে। যাক বাবা, বেশি কথা বলবো না, শেষে খাওয়াই বন্ধ করে দেবে। যাই হোক বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো আশা করি কমেন্টে জানাবে। টাটা।